বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ক্লাস 3তে উঠেছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। প্রশ্নপত্রটি মন দিয়ে তোমরা দেখলে এখান থেকে তোমরা সব প্রশ্নই কমন পাবে। কেমন কি প্রশ্ন হয়, কত নম্বরের প্রশ্ন হয় তোমাদের একটা ধারণা হয়ে যাবে। এবং তোমাদের বাংলা ইংরেজির প্রশ্নপত্র আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই তোমরা চ্যানেল আগে দেখে নাও, তারপর তোমরা গণিতের প্রশ্নপত্রটি দেখে নাও। এখন থেকে প্র্যাকটিস করলে তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। দেখো, তোমাদের টোটাল পরীক্ষা হবে 20 নম্বরে, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটি জেনে নিই। প্রথম আছে সঠিক উত্তরের মাথায় টিক দাও। কি বলেছে? আকাশ দুটি গন্ধরাজ লেবু আর একটি বেল কিনলো। একটি লেবুর দাম 4 টাকা ও একটি বেলের দাম 7 টাকা হলে আকাশকে দিতে হবে কত টাকা? তাহলে কি বলছে? একটি লেবুর দাম 4 টাকা আর একটি বেলের দাম, তাহলে 7 আর 4 আমরা যোগ করে দেব। যোগ করো, 11 হচ্ছে। তাহলে আকাশকে 11 টাকা দিতে হবে। পরবর্তী প্রশ্ন কি আছে? কাকা 12টি লিচু দুজনকে সমান ভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত লিচু পাবে? তাহলে 2 6 12, ভাগ করলে 6টি করে লিচু পাবে। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটি কি? আমরা কি জানি 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যাটি হলো 3টে 9, তাহলে এটা সঠিক উত্তর। ত্রিভুজের বাহু সংখ্যা। একটি ত্রিভুজের কটি বাহু থাকে? 1টি 2টি 3টি, তাহলে উত্তর হবে 3টি। এরপর আছে আগের ও পরের সংখ্যা লেখো। দেখো, 247-এর আগে কি হয়? 246, আর 247-এর পরে কি হয়? 248। 580-র আগে কি হয় বলো? 579, আর 580 পরে হয় 581। তারপরে দেখো, বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। 501, দেখো কোথায় 501 বানান লেখা আছে? এটা। তারপর দেখো 899, এই দেখো এটা। তারপর দেখো 707, এই দেখো এটা। তারপর দেখো 253, এই দেখো এটা। তারপর আছে স্থানীয় মান অনুসারে বিস্তৃত করে লেখো। দেখো 423, তাহলে প্রথমে কি পাবো? স্থানীয় মান। এটা একক, এটা দশক, এটা শতক, তাহলে শতকের ঘরে 4 আছে মানে 400। তারপরে দশকের ঘরে 2 আছে মানে 20, আর এককের ঘরে 3 আছে মানে 3। একইভাবে 752, তাহলে 700 যোগ 50 যোগ 2। তারপরে বলেছি লেস দ্যান আর গ্রেটার দ্যান বসাতে হবে। তো দেখো 235 আর 435, এর মধ্যে কে বড়? 435, তাহলে হামুকটা 435-এর দিকে হবে। এখানে দেখো কে বড়? 387 না 378? 387 বড়, তার হামুকটা 387-র দিকে হবে। তারপর দেখো কিছু লেখা অঙ্ক আছে। মিহির বাজার গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? তাহলে কি করব? 160 মোট বলেছে, তাহলে যোগ করব 35 যোগ 8, সবগুলোকে যোগ করব। 8 আর 5 13, 3 হাতে রইল 1, 6 আর 3 9, আর 1 10 0, হাতে রইল 1 আর 2, তাহলে উত্তর হবে 203। তাহলে উত্তর কি লিখবো? যে সে মোট 203 টাকার জিনিস কিনেছে। পরবর্তী কি আছে দেখো, কাসিম চাচা পানের বরজ থেকে 600টি পান তুলেছেন। 308টি পান দোকানিকে দিয়েছেন। এখন কাসিম চাচার কাছে কয়টি পান আছে? কাউকে দিয়ে দিল, কমে গেল, পড়ে গেল, এগুলো থাকলে আমরা কি জানি? বিয়োগ করতে হয়। তাহলে 600 থেকে 308 আমরা বিয়োগ করব। এটা 10 ধরে নেব, 10 থেকে 8 বাদ গেলে 2, হাতে রইল 1, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। তাহলে এবার 10 থেকে 1 বাদ দিলে 9, হাতের 1টা এদিকে চলে এলো, তাহলে এটা 4 হয়ে গেল। এবার 6 থেকে 4 বাদ গেলে 2, তাহলে উত্তর কি লিখবো? এখন কাসিম চাচার কাছে 292টি পান রইল। তারপর কি আছে দেখো, তোমার বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম যদি 275 টাকা করে হয়, তাহলে তোমার বাবা মোট কত টাকা দিলেন? তাহলে একটি শাড়ির দাম যদি 275 টাকা হয়, তাহলে দুটো শাড়ির দাম কি করে বের করব? 275কে 2 দিয়ে গুণ করে দেব। তাহলে 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 7 দুগুণে 14, আর 1 15, 5 হাতে রইল 1, 2 দুগুণে 4, আর 1 5। তাহলে উত্তর কি লিখবো? যে বাবা 550 টাকার শাড়ি কিনলেন। তারপর কি আছে দেখো, দীঘার সমুদ্রে 100 কেজি মাছ উঠেছে। মাছগুলিকে 2টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কত কেজি করে মাছ রাখা যাবে? বলেই দিয়েছে ভাগ করে রাখলে। তাহলে 100কে 2 দিয়ে ভাগ করি,
2 5 10, শূন্য নামলো 2 0 0, মিলে গেল। তাহলে কত উত্তর বেরোলো? 50। তাহলে কি লিখবো? প্রত্যেক বাক্সে 50 কেজি করে মাছ রাখা যাবে। প্রশ্নপত্রটি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা পরীক্ষায় কেমন কি প্রশ্ন আসবে বুঝতে পারলে এইভাবে তোমাদের যে প্রশ্নগুলো আসবে তোমরা করে আসতে পারবে। পরবর্তীতে আরও প্রশ্নপত্রের সেট আমি দিয়ে দেবো, সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের অনেক পরীক্ষার আগে দিয়ে দিচ্ছি যাতে তোমরা ধীরে সুস্থে ভালো করে প্র্যাকটিস করতে পারো। এবং পরবর্তীতে তোমাদের বাংলা ইংরাজি দেওয়া আছে, পরিবেশটাও দিয়ে দেবো, সেগুলো দেখতে তোমরা অবশ্যই সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ইংরাজির মানে সহ উত্তর করানো আছে আমার চ্যানেলে, ক্লাস 3 দেখবে। এবং বাংলারও তোমাদের বিভিন্ন চ্যাপ্টারের উত্তর সহ পড়িয়ে দিচ্ছি পড়াটা, সেটাও দেখে নেবে, পরিবেশটাও পড়িয়ে দেবো। সেগুলো দেখতে গেলে অবশ্যই তোমরা সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমরা যখন ভিডিওগুলি দেখবে আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।